কিভাবে ওমরকে মারা যায়, কিভাবে আনা যায়, কিভাবে ধরা যায়। সর্বশেষ যদি তাকে আনতে না পারি, মুহাম্মদ তো আমাদের মতো মানুষ, তাকেও কিভাবে মারা যায়। এভাবে 1 থেকে 5 পর্যন্ত একটা রেজলিউশন করা হলো। সাইয়েদনা ওমর নবীজির কদমে চুমা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হওয়ার কারণে কাফিরদের মধ্যে একটা গুঞ্জন শুরু হলো, একটা আওয়াজ শুরু হলো, কি যেন একটা তাদের মধ্যে দেখা যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি দোয়া করুন, আমি বাহিরের মধ্যে যাইয়া আমার ঈমানটা একটু মজবুত করে আসি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর, রাগ কমাও, রাগ বেশি ভালো না। ওমর একটু ঠান্ডা হুজুর, আমি একবারে বরফের মতো ঠান্ডা, কিন্তু আপনার বিরোধী যে কেউ যদি বলে আমি আগুনের চাইতে খুব গরম। সুবহানাল্লাহ। হযরত ওমর বাইরে হলেন, মিটিং দেখলেন, সবাই দেখতেছেন, ওমর বাইরে হলো। কেউ বলে এখন তীর মেরে দিই, কেউ বলে না, কেউ বলে না তাকে তলোয়ার দিয়ে কতল করে ফেলি, বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দিয়ে 360 খোদাকে অস্বীকার করে এক খোদা নিয়ে ফরাফরি করতেছে। আমাদের যেখানে 360 জন খোদা এত শক্তিশালী, এক খোদা কোনোদিন আমাদের সাথে পারবে না। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। কাফেরের খোদা কত? 360। খোদাগুলার ভিতরে পাওয়া যায় বাঁশ, খেম, নারা, ফুল, হ্যাঁ, রশি, লাইলং সুতা খোদার ভিতরে। হযরত ওমর তলোয়ারটা কোমরে মাজায়। চট্টগ্রাম কি বলে কোমরকে? কোমর। কোমরের মধ্যে তলোয়ার নিয়ে কাফিরদের দিকে যখন রওনা হলেন, আবু জেহেল বড় চালাক ছিল। ও খাত্তাব, দেখো তোমার পুত্রের যেভাবে আসতেছে মনে হয় তোমারে খাবে নয় আমারে খাবে। মিটিং যদি করেও থাকি মুলতবি ঘোষণা করো, কারণ ওমর যেইভাবে আসতেছে মনে হয় আমাকে শেষ করে ফেলবে। তো কিছু কিছু কাফেররা বলেন, হ্যাঁ আমরা এখনো আছি, ওমরকে আমরা শেষ করব। হযরত ওমর বলেন, আমি যদি ইচ্ছা করি একটা ফু যদি মারি, আটলান্টিক মহাসাগরে কি তোমরা পড়বে? জোরে কোন সুবহানাল্লাহ। সেই ক্ষমতা ওমরের আছে কিনা? হযরত গৌসে পাক বলেন, আমি মৃত ব্যক্তির জিন্দা করি, মা বাবার খেদমত করি, আমার মায়ের পেট থেকে বাইর হয়ে বাগে সুরত ধরে লুচ্চা অসিব্য ফকিরকে আমি গিলে খেয়ে ফেলেছি। এত ক্ষমতা আমি আব্দুল কাদের আছে। তারপরও যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম নবীর পক্ষে জিহাদ করতে গিয়ে যে ঘোড়ার উপর দিয়ে সাহাবায়ে কেরাম গিয়েছে নবীর পক্ষে, ওই ঘোড়ার দুলার যে মর্যাদা, আমি আব্দুল কাদের ওই মর্যাদা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সাহাবায়ে কেরামের দাম আছে কিনা? আছে। ওলি আল্লাহর থেকে কম না বেশি? আরো জোরে বলেন কি? বেশি। কত বেশি? গৌসে পাক বলতেছে, সাহাবায়ে কেরামের ব্যবহারের, ঘোড়ার পায়ের দুলার যে একটা মর্যাদা, পজিশন, এই পজিশন আমার নেই, যদিও আমি মৃত্যু ব্যক্তিকে চিন্তা করি। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। হযরত ওমর যাচ্ছেন, কাফেররা তত্ত্ব করে কাঁপতেছেন। হযরত ওমর এইভাবে যাচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার জোরে জোরে মুহাম্মদের নামটি বলুন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কাটা গায়ে লবণ দিচ্ছেন, কাফেররা দেখছে, দেখো সে একা আসতেছে, আল্লাহর নাম বলে বলে, নবীর নাম বলে বলে, আমাদের কি সহ্য হয়? এ ওমরের পিতা খাত্তাব, আপনার সন্তানকে কি করতাম, একটু থামো, আমাকে কথা বলতে দাও।
সোজাসুজি বাবার কাছে গেলেন। পিতা মাতার খেদমত, উপযুক্ত পিতা মাতা খেদমত পাবি, পাবে পাবে পাবে। পিতা মাতার পায়ের নিচে তোমার আমার বেহেশত। কোন পিতা মাতা? যেই পিতা মাতা আল্লাহ রসুলের পক্ষে, তাদের পায়ের নিচে আমার আপনার বেহেশত। আর যেই পিতা মাতা আল্লাহ মানে না, নবীও মানে না, তারা জান্নাতে যাবে না। কিন্তু তাদেরকে গালি দিতে পারবেন না, মারতেও পারবেন না, মনে মনে হিংসা করতে হবে। কারণ নবীর শত্রু তো ইমানদারের শত্রু। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসটা আমি পড়ে দিচ্ছি মা বাপ সম্পর্কে। এবং আমার নবীর তুলনায় মা বাপকে কি করবেন? নবীর তুলনায় মা বাপকে কি করবেন? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবীর খলিফা সাইয়েদনা ওমর যখন আস্তে আস্তে গেলেন, বাবার সঙ্গে বলেন, আব্বা যান, গোল মিটিং করে কি করেছেন আমাকে একটু আপনি বলুন। তখন বাবা বলে, বাবা রে, তুমি যত কিছু হও না কেন, তুমি তো আমার ছেলে, আমি তোমাকে জন্ম দিয়েছি, তোমার জন্মদাতা পিতা। হ্যাঁ ওমর, মুহাম্মদ আমার মতো মানুষ, মুহাম্মদ সাধারণ মানুষ, মুহাম্মদ 10 জনের মতো একজন মানুষ। মুহাম্মদ হইতে আমি দেখেছি মুহাম্মদ নবী হতে পারে না, একটা ছেলে হতে পারে কিন্তু নবী হতে পারে না। তোমার কি প্রয়োজন মুহাম্মাদের কলমা পড়ে বাপ দাদার ধর্মের উপর চুনকালি দিয়েছ? হযরত ওমর ডাক দিয়ে বলেন, বাবা, আপনাকে আমি খুব শ্রদ্ধা করি, ভালোবাসি, কলমা পড়েছি, তারপর আপনাকে ভালোবাসি। কিন্তু আমার নবী সম্পর্কে আপনি কথা বলতে হুঁশ ঠিক করে কথা বলবেন। মুহাম্মদ আমাদের মতো মানুষ, এই কথা যদি দ্বিতীয়বার আপনার মুখে আমি শুনি, মুহাম্মাদের ইমানের প্রেমের তাড়নায় আমি তলোয়ার দিয়ে আপনাকে জবা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমরা নবীর প্রেম চাই কিনা? কিভাবে রসুল বলেছেন? দরসা হাদিস, এখানে আমার সাবজেক্ট দিয়েছে দরসা হাদিস। দরসা হাদিস হলে তো মাদ্রাসা লাগবে হাদিসের দরজ দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, নবী হাদিসে বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, তোমরা যদি মুক্তি চাও, কল্যাণ চাও, নাজাত চাও, আসল পথ চাও, সত্যিকারের পথ চাও, ঈমান চাও, আমল চাও, মা বাবার খেদমত চাও, আমার মোহাব্বত চাও, হে আমার উম্মতরা, আমি তোমাদের কাছে রেখে গেলাম মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথে ছিল ওই পথে যারা থাকবে তারা সুন্নি হবে, যারা সুন্নি হবে তারা আমার সাথে জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আলাই তাকাবীর, আলাই রিসালাত, আলাই গাউসিয়াত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা উসমান কানাবি আল কাদরি সাহেব, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। মাশাআল্লাহ বলেন না, মাশাআল্লাহ। নবী বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, তোমরা চলার জন্য, থাকার জন্য, বাঁচার জন্য, ব্যবসা করার জন্য তোমাদেরকে একটা উত্তম পথ, উত্তম রাস্তা আমি তোমাদেরকে বাতায় গেলাম, দিয়ে গেলাম। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে পথে মতে ছিলাম, এই পথে মতে যারা থাকবে তারাই নাজি দল হবে। এটি হবে সুন্নি দল, মুক্তি দল, বেহেশতি দল। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাকে বেহেশতি দল চান না জাহান্নামী দল চান? আরো জোরে বলেন, কি চান? একটু সবাই দূরে শুনে পড়েন, আল্লাহুম্মা চিন্তা করে দেখো রে মন, রাতের গভীর নিশীতে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নিরস ভূমি সরস হয় রে, শুকনো স্থলে দুধ জমিল
শুকনা গাছে ফুল ফুটিল নূর নবীজির ওসিলায় আল্লাহুম্মা জোরে ইচ্ছা করলে নবী আমার থাকতে পারতেন আরো সে উম্মতের মা ইয়াই নবীজি মদিনাতে শুইয়াছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হযরত ওমর বাবার সামনে গেলেন, হে আমার পিতা, আপনার হাতে দড়ি পায়ে দড়ি, যত কথা বলবেন জবান ঠিক করে কথা বলুন, আমার নবীর শানে যেন বেয়াদবি না হয়। নবীর শানে যদি বেয়াদবি করেন আপনি পিতা হতে পারেন, যোগ্যতম পিতা নয়, অযোগ্য পিতা। আমার পিতা খাত্তাব, আমি নবীর প্রেমের শপথ করে বলছি, আমার নবীর শানে যদি আবার বেয়াদবি করেন আমার তলোয়ার দিয়ে আপনার গর্দানকে আমি 2 ভাগ করে দেব। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আবারও বলে ফেললো যে মুহাম্মদ তো আমাদের মতো মানুষ, সে কিছুই জানে না, সে এতিম, বাপ নাই মা নাই, আফতার সন্তান বাঁচে নেই, এই ধর্ম তুমি? হযরত ওমর বিসমিল্লাহ করে তলোয়ারটা বাইর করলেন, আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বলে এমন একটা আঘাত করলেন খাত্তাবের গর্দানের মধ্যে, সেটা গর্দানটা 2 ভাগ করে দিলেন, শরীর থেকে সের 2 ভাগ হয়ে গেল। রক্তমাখা তলোয়ার নিয়ে দয়াল নবীর সামনে আসলেন, এসে কেঁদে কেঁদে ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ। সবাই 3 বার বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। হযরত ওমর রক্তমাখা নিজের পিতাকে কতল করে রক্তমাখা তলোয়ার নিয়ে সাইফুন নিয়ে আমার নবীর কদম আসলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, ওমর, ও ওমর, কি করেছো? কি করেছো? কি করেছো? কাকে তুমি কতল করেছো? কিন্তু নবী তো জানেন, ওমরের জবান থেকে জানিয়ে ঈমানটা আরো মজবুত করাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি হাদিস শরীফে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা। সুবহানাল্লাহ। দেখেন মা বাবার কথা আল্লাহ নবী এখানে বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। সুবহানাল্লাহ। এখানে পিতা মাতার কথা বলা হয়েছে। আল্লাহর নবী 1450 বছর আগে হাদিসে রাসূলের মধ্যে দয়াল নবী বলে গেলেন, এটা বুখারী মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা থেকে হাদিস। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু, তোমরা মুমিন না, লা ইউমিনু, তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার না, ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। আমার নবী বলেন, হে আমার সুন্নি উম্মত, তোমরা শুনে রাখো, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মনে তোমাদের মা থেকে, বাবা থেকে, ব্যবসা থেকে, বাণিজ্য থেকে, স্ত্রী থেকে, পুত্র থেকে, আত্মীয় থেকে, পরিবার থেকে, পরিজন থেকে, এমনকি উম্মত তোমার নিজের জীবন থেকে আমাকে যতক্ষণ ভালোবাসবে না, আমি নবী ঘোষণা দিয়ে গেলাম, তুমি ঈমানদার হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মা বাবা চাইতো
নিজের জীবন চাইতো নবীর ভালোবাসা বেশি চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? বলেন ইয়া রাসূলুল্লাহ। একটু হাত নাড়াই বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা মা বাবা চাইতো, জীবন চাইতো, নবীর ভালোবাসা চাই কি চাই না? জোরে বলেন নবীর ভালোবাসার নাম ঈমান। জোরে বলেন নবীর ভালোবাসার নাম ঈমান। যেহেতু অনেক মা বাবা আছে নবীর ইলমে গায়েব মানে না। জোরে বলেন অনেক মূর্খ মা বাবা আছে তো মানে না। অনেক কিন্তু শিক্ষিত মা বাবা আছে, অনেক মৌলবীও আছে, অনেক ওয়াইজিন বক্তাও আছে, নবীর ইলমে গায়েব মানে না। কারণ নবী যদি ইলমে গায়েব জানে, এই কথা যদি সে বিশ্বাস করে, হয়তো খোদার গজব তার উপর আসতে পারে। নদীর সত্য কথাটা সে অস্বীকার করতেছে কেন? আল্লাহ পাক কোরআনে বলেন, আমাদের সরখানায় বলেন, এটা আমাদের বলেছি, আপনার কোনো গোসা হয়েছেন? সরখানায় কি আমি আমার বলছি? হ্যাঁ, আর ওহাবিরা বলেনি উনার হইল কিভাবে, আমার হইল কিভাবে, এটারও দলিল আছে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাও। ওই পরিবার পরিজনের মধ্যে সরকারের প্রত্যেকটা সুন্নি আমার ইমানই সুন্নি ভাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা আমার কি ভাই? সুন্নি ভাই। আরো জোরে মানে কি ভাই? আমরা ভাই ভাই। জোরে মানে আমরা ভাই কি ভাই? সুন্নি ভাই। সুন্নি ভাই। ওহাবি ভাই না, সুন্নি ভাই। চাঁদপুরও যারা সুন্নি আছে তারা ফটিয়ার ভাই, যারা আরবে সুন্নি তারা ফটিয়ার সুন্নি ভাই, যারা আমেরিকায় সুন্নি তারা সুন্নি ভাই। আমার ভাইয়ারা কি বলতেছিলাম, আমার প্রিয় নবী কি বলতেছিলাম, আপনাদের দেশে যারা নাকি একটু কৃপণ বখিল, জাকাত টাকাত দেয় না, এগুলার কি বলে? কৃপণ বলে, বখিল বলে। মাল আছে কিন্তু জাকাত দেয় না। তো আমার আল্লাহ বলেন ওয়ামা হু আলাল গায়বি বিদানিন, হে রাসূল আপনি গায়বী খবর বলতে কৃপণতা করেন না। তাহলে বোঝা গেল আমার নবী যথেষ্ট অনেক উত্তম শ্রেষ্ঠ অগণিত বেমিসাল ইলমে গায়েব জানতেন। এগুলা প্রকাশ করতে আমার নবী উম্মতের কাছে বখিলি করেননি। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। এতে বোঝা গেল নবী কি গায়েব জানে না, না জানেন? ওয়া হু আলাল গায়বি বিদানিন। কুরআনের ভাষা। আল্লাহু আকবার। খোদাই বলে জানেন, আর তুমি মুন্সি বলো জানে না। এখন আপনার কি মুন্সির বান্দা না আল্লাহর বান্দা? আমরা কথা মানবো কার? আল্লাহ। সবাই একটু জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পড়িছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, ওগো দিবেন গো দেখা দয়া করিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনারই নূরের ঝলক লাগিয়া, বলেন আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আধার যাবে চলিয়া, দয়া করিয়া দিও গো দেখা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, সবাই বলবেন অন্ধকার কবরে থাকিবেন নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত ওমর রক্ত মাখা তলোয়ার নিয়ে দোর জাহানের বাদশা হুজুর পুন্নুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক রক্ত মাখা তলোয়ার নিয়ে তিনি তলোয়ারটা রাখলেন। আমার নবী বললেন ওমর তুমি কি করেছো? এতগুলা রক্ত কেন? তোমার শরীরে পসিনা কেন? চোখটা লাল কেন? তোমার চুলগুলা দাঁড়িয়ে গেছে কেন? আমাকে বলো কার সাথে তুমি জিহাদ করেছো? হুজুর আল্লাহ
আল্লাহ রসুলের বনে একজন সন্তানের জন্য বড় নিয়ামত মা বাবা। মা বাবা, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে আমি নিয়ামত হিসাবে পাইনি, আমার বাবাকে আমি বেয়াদব হিসাবে পেয়েছি। কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কলমা পড়েছি, কেন মুসলমান হয়েছি, কেন কোরআন পড়ি, কেন দুরূদ শরীফ পড়ি, এই জন্য আমার বাবা আপনার নাম ধরে ধরে আপনাকে যখন গালি দিচ্ছিল, আমার ঈমান আর সহ্য হয়নি, আমি তলোয়ার দিয়ে আমার আব্বাকে কতল করে দিয়েছি। হুজুর, আল্লাহ পাকের হুকুম, মা বাবার খেদমত করা, বেয়াদব পিতাকে আমি কতল করেছি। এখন আপনি বলুন, আমি কি জান্নাতি না জাহান্নামী? আপনি এই মুহূর্তে আমাকে ফয়সালা দিতে হবে। আমার নবী ফয়সালা দিচ্ছেন, চুপ মেরে আছেন। আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন, এ জিবরাইল, আমার বন্ধু রাসূলকে বলে দাও, হযরত ওমর নবীর প্রেমে বাবাকে কতল করার কারণে আমি আল্লাহ বেশি খুশি হয়েছি। আমার নবীকে বলে দাও, ওমরকে যেন ডাইন হাতের মধ্যে এক্ষুনি জান্নাতের টিকিটটা দিয়ে দেয়। আরো আল্লাহু আকবার। যে মা বাবা নবীর পক্ষে থাকবে তাদের কদমের নিচে আমরা ব্যস্ত চাই, সুবহানাল্লাহ। কিন্তু মা বাবা হইতে হবে ওই রকম, কি রকম? নবীওয়ালা। আরো জোরে বলেন, কি ওয়ালা? আল্লাহওয়ালা। তাহলে বোঝা গেল হযরত ওমর ঈমানের কারণে ফিতাকে পর্যন্ত কি করেছেন? কতল করছেন। বর্তমান কোথায় আছেন? রাজা বাবা। আহা, মদিনা শরীফ, আমার নবীর কবরের পাশে দুটি কবর, একটি সাইয়েদনা আবু বকর সিদ্দিক, অপরটি হচ্ছে হযরত ওমর। আরেকটা জায়গা এখনো কবর হয়নি, কবরটার জায়গা খালি রয়েছে, কিন্তু যার কবর হবে তিনি চতুর্থ আসমানে বসে আছে। ওনার নাম কোনো যোগাযোগ মন্ত্রী ন, শিক্ষা প্রতিমন্ত্রী ন, আইনমন্ত্রী ন, স্বরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী ন, যার জায়গা কবরের জায়গা এখনো খালি আছে, উনি হচ্ছেন ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ। জোরে মানে কি? রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ বর্তমান কোথায়? আবার তিনি কি ওয়াহাবি হিসাবে আসবে না সুন্নি? ওয়াহাবির জায়গা কোন আমার নবীর কাছেরই আছে? দেখেন না, আরবের বাদশারা যখন মারা যায় তাদেরকে মাটি দিয়ে কোথায়? রিয়াদ। বদনসিব, জান্নাতুল বাকিতে মানুষ কবর পাওয়ার জন্য পাগল হয়ে যায়, আর মক্কা আরবের গভর্নর বাদশার একটা সদস্য জান্নাতুল বাকিতে আর জান্নাতুল মুআল্লাতে তাদের কবরের জায়গা নাই। যেখানে জান্নাতুল বাকিতে তাদের কবর জায়গা হয় না, রসুল পাকের পাশে হবে কি করে? কারণ এগুলো দুশমনের রসুল। কোন দুশমনের রসুল আমার নবীর জান্নাতের মাটি দিয়ে তৈরি হইতে, এটা হয়েছে আর বিভিন্ন মাটির দ্বারা। খান্নাস, আদম আলাইহিস সালাম তো পুরা আদম ছিলেন, কিন্তু ওনার নাবির কাছে শয়তান কি মারছে? থুথু। তো ফেরেশতারা একটা খামসা দিয়ে মোট মারে এগুলা বাহির করে মেলা মারছে, তখন নাবি সৃষ্টি হয়েছে। আর যেগুলো ফেলে দিয়েছে ওটার থেকে কুত্তা হয়েছে। যেমন কি হয়েছে? কুত্তে হয়েছে। কুত্তার লজ্জা কম। হাদিস শরীফ আছে, আল হায়া ওয়া শুবাতুম মিনাল ঈমান। যার হায়া নাই বলেন তার ঈমান নাই। ওয়াহাবিদের দেখবেন তাদের কি কম? শরম কম। কি বলতেছিলাম, আমরা দুনিয়া এসেছি কেন, যাব কেন? কথা মনে আসেনি? গভীর মনোযোগ। একজন মানুষ কবরে দেওয়ার পরে তাকে তিনটি প্রশ্ন করা হবে। আমার সুন্নি ভাইরা বলুন, ওই কবরের তিনটি সওয়ালের মধ্যে আমার নবী সম্পর্ক সওয়াল আছে কিনা? সে কেন নবী আছে? আল্লাহ তুমি জাহান্নামীকে জাহান্নামে পাঠাই দিতে পারো, বেহেশতে কি বেহেশতে পাঠাই দিতে পারো। আবার কবর কেন করলাম? কই কবর করেছি এখানেও আমি একটু পরীক্ষা করব কে নবীর পক্ষে এবং বিপক্ষে। সুবহানাল্লাহ। প্রশ্ন করা হবে, রাব্বুকাম, তোমার প্রতিপালককে, মা দিনুকা, তোমার দিন কি, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, ইনি কে তোমার কবরের সামনে? যারা সুন্নি মুসলমান
তারা চিৎকার দিয়ে বলবেন, সরখানের ভাইয়েরা যারা মিলাদুন নবী মানেন, হযরত ইউনূস আউলিয়াকে মানেন, 360 আউলিয়া মানেন, 12 আউলিয়া মানেন, শাহ মৌসুল মানেন, খুলনবী মানেন, হযরত আব্দুল আজিজ খুলনবীকে মানেন, ও ভাইয়েরা শাহ আমানত মানেন, শাহ মিসকিন মানেন, বদর শাহ মানেন, সৈয়দ আহমদ শাহ সিরকুটি মানেন, তৈয়ব শাহ কেবলা মানেন, সৈয়দ আবেদ শাহ মানেন, নুরুল হোসেন খান কেবলাকে মানেন, হামদুল্লাহ মেজবান্ডারিকে মানেন, গোলামুর রহমান মেজবান্ডারিকে মানেন, হযরত গাজী আজিল হক শের বাংলাকে যারা মানেন, আমার ভাইয়েরা তারা কবরের মধ্যে যাও মাত্র বলতে পারবেন, ও মুনকির নকির তুমি বলছো কে কবরের ভিতরে দাঁড়িয়ে আছে বলার জন্য, তুমি কি জানো না আমার কবরের ভিতরে আমার দয়াল নবী দাঁড়িয়ে আছে? জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরে তাকবীর, আরে রিসালাত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আপনার কবরে যখন যাবেন, সরখানের কেউ তো কেউ সাথে যাবে না, সেই মুহূর্তে নবী চান না? আরো জোরে নবী চান না? তো নবী কখন আপনাকে সাহায্য করবে? যদি আপনি নবীর পক্ষে থাকেন। আরো জোরে নবীর পক্ষে থাকেন। এই জন্য নবীর পক্ষে থাকার জন্য এই মাহফিল, নবীর পক্ষে থাকার জন্য কোরআনের আগমন, নবীর পক্ষে থাকার জন্য হাদিসের বাণী, নবীর পক্ষে থাকার জন্য বুখারী মুসলিম, নবীর পক্ষে থাকার জন্য গৌসে পাক, নবীর পক্ষে থাকার জন্য গরিবে নওয়াজ, নবীর পক্ষে থাকার জন্য নকশবন্দি, মুজাদ্দিদ আল ফেসানি, নবীর পক্ষে শিক্ষা দেওয়ার জন্য কাদরিয়া তরিকার, চিশতিয়া তরিকার, নকশবন্দিয়া তরিকার, মুজাদ্দিদিয়া তরিকার আবির্ভাব হয়েছে। শুধু আল্লাহ ও রসুলের দূরে যারা আছেন ওই সমস্ত বান্দাকে তওবা করিয়ে, জিকির দিয়ে, ওজিফা দিয়ে শুধু নবীর কদমে রেখে দেওয়া, এটা হচ্ছে আউলিয়া কেরামের কাম। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা কবরের মধ্যে যাবেন, বেশ কবর আছেন, কিছুদিন পরে যখন কি হয়ে যাবে? কিয়ামত। সবাই বলেন না কি হয়ে যাবে? কিয়ামত যখন হয়ে যাবে তখন কিয়ামত তো কিয়ামত, ওই দিন আর কিছু থাকবে না, শুধু থাকবে কে? আল্লাহ। 3 বার বলুন তো দেখি, আল্লাহ, আল্লাহ, আরো জোরে আল্লাহ। শুধু থাকবেন কে? আল্লাহ, আল্লাহ থাকবেন। তখন আমাকে আপনাকে কবর থেকে উঠতে হবে। ওয়াইজাল কুবুরু বসর, মানুষগুলি কবর থেকে বাইর হবে, কেউ পোশাক পরিধান করে করে, কেউ উলঙ্গ হয়ে হয়ে। কাফেররা, খ্রিস্টানরা, বেঈমানরা কি হয়ে উঠবে? উলঙ্গ। আমার ভাইয়েরা সমস্ত ইমানদাররা উঠবে, উঠার পরে এটার নাম হাসর। যেরকম এটার নাম কি? হাসর। উঠলেন, কোনো আব্বা নেই, বাবা নেই, ভাই নেই, আদরের ছেলেটি নেই, আদরের ভাইটি নেই, কেউ নেই। ডানে অন্ধকার, বামে অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার, কেউ নেই। শুধু আমাদের জবানে থাকবে রব্বি নফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও। কেউ ডাক শুনবে না, আওয়াজ শুনবে না। আমার প্রিয় নবী বলেন, উম্মত তুমি কি হাদিস শরীফে পড়নি? দুনিয়ার মধ্যে বেঁচে থাকা অবস্থায় যদি তুমি আমার উপরে দুরূদ শরীফ পড়ে থাকো, হক্কানি আলেমকে মোহাব্বত করে থাকো, নামাজ পড়ে থাকো, মা বাবার হক, মা বাবার খেদমত যদি ভালো মতো করে থাকো, আজকে তুমি কবর থেকে অনেক দিন পরে হাসরের ময়দানে বাইর হয়েছো। একে কবরস্থান থেকে মাও বাইর হয়েছে, ছেলেও বাইর হয়েছে, কিন্তু মাকে ছেলে চেনে না, ছেলেকে মা চেনে না। এটার নাম হাসরের ময়দান। উম্মত আজকে তুমি রব্বি নফসি নফসি বলে চিৎকার দিয়ে আল্লাহর কাছে তুমি কাঁদছো, তোমার কাঁদা তো কেউ শুনতেছে না। আমি নবী কি করব তুমি জানো নি? শাফাতি লিয়াহিল কাবায়ের মিন উম্মতি। উম্মত
গুনাহ করে ফেলেছো, আজকে তোমার পক্ষে কেউ নাই, তোমার অন্তরে তো আমার একটু হলো ভালোবাসা আছে। উম্মত রে, কে কোথায় আছো? দূরে থেকো না, আমি নবী হাত তুললাম, তোমরা আমার হাতের নিচে চলে আসো। মুরগি ভাই যেরকম মুরগির বাচ্চাকে পাকার নিচে রাখে, চিলজাপটা দিলেও নিতে পারে না। উম্মত কোথায় আছো? ও সুন্নিরা কোথায় আছো? ও গাউসিয়া কমিটি কোথায় আছো? ও ছাত্র সেনা, ও ইসলামী ফ্রন্ট কোথায় আছো? তোমরা আমি নবীর পক্ষে কথা বলেছো, মাহফিল করেছো, দরুদ পড়েছো, আজকে তোমরা আসো আমার হাতের নিচে, আসো আমার কালো কম্বলের ভিতর রাখিয়া তোমাদেরকে সুপারিশ করে করে এক্ষুনি জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছায় দেব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হাসরের ময়দানও আমার নবী উম্মতের পক্ষে আছে কিনা? কোন উম্মত? গুনাহগার সুন্নি উম্মত। কিন্তু শুধু গুনাহগার হইলে হবে না, ঈমান ঠিক রাখতে হবে, সুন্নি হইতে হবে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাওয়ার জন্য, নবী পাওয়ার জন্য দুনিয়ার মধ্যে আমরা আসলাম। নামাজটা আজকের থেকে ঠিক মতো পড়বেন। মাহে রমজানে আপনার রোজাটা ভালো মতো রাখবেন, মা বাবার বেশি বেশি খেদমত করবেন। রাসূল পাক বলেন, উম্মত রে, যদি তোমরা দুনিয়ার থেকে ভালো নগদ সওয়াব যদি তোমাদের আমলের মধ্যে নিতে চাও, তোমরা মা বাবার কপালে চুমা দাও, মা বাবার হাতের তালুতে চুমা দাও, পায়ের আঙ্গুলে চুমা দাও। হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার হাতে পায়ে যদি চুমা দিই লাভ হবে কি? আমি বলে গেলাম, কোন উম্মত যদি মা বাবার হাতে পায়ে চুমা দেয়, কপালে চুমা দেয়, নাইবে রাসূলদের হাতে পায়ে চুমা দেয়, আমি রাসূল বলে গেলাম সে যেন দুনিয়ায় বসে বসে জান্নাতের দরজায় জানালায় চুমা খেয়ে ফেলেছে। সবাই তিনবার বলেন মা মা মা। এবার বলেন বাবা বাবা বাবা। এবার বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এই চারটি নামের মধ্যে মজা আছে কিনা? বিপদে পড়লে মা, উসুট খেলে মা, পেটে ব্যথা হলে মা, পুলিশে যদি মারে মা, র্যাবে যদি মারে মা, না এই দেশে কথা বলে শাশুড়ি। হ্যাঁ, পুলিশের বাড়ি হয় কেউ কেউ শাশুড়ি, কি বলে মা। এই জন্য আমার মধ্যম সরখানের ভাইয়েরা, ফটিয়ার ভাইয়েরা, চট্টগ্রামের ভাইয়েরা, আপনাদের হাতে পায়ে ধরি সুন্নি হিসেবে আমি আবু সুফিয়ান আবিদি আল কাদেরী আজকে এই মধ্যম চরখানায় হযরত ইউনুস আউলিয়ার মাজার প্রাঙ্গণ এই স্থানে আপনাদেরকে অনুরোধ করে যাব, যতদিন আল্লাহর দুনিয়ায় থাকবেন, মা বাবা যদি থাকে খেদমত করবেন, ফল ফ্রুট খাওয়াইবেন, দোয়া নিবেন, যদি মরে যায় জিয়ারত করবেন, মা বাবার কদম ছাড়বেন না, কারণ মা বাবার কদমের নিচে তুমি আমার তোমার জান্নাত। চিৎকার দিবেন।